জান্নাতে যেতে হলে শুধুমাত্র নামাজ পড়লে রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার শর্ত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুগত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, এর বিপরীত যদি আমরা আমাদের জীবন চালাই, জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আমি ডাকবো তার নেতার সাথে। কার সাথে? সবাই বলেন, নেতার সাথে। যে নেতাকে দুনিয়ায় আদর্শ মেনেছিলেন। ইয়াউমা নাদউ, ইয়াউমা মানে কিয়ামতের দিন, নাদউ ডাকা হবে, কুল্লা উনাসিম প্রত্যেক মানুষকে, বিইমামিহিম প্রত্যেক নেতার সাথে। দুনিয়ায় যে যে নেতাকে আদর্শ মেনে চলেছে ওই নেতার সাথে আল্লাহ কিয়ামতে ডাকবে। বলুন নাউজুবিল্লাহ। আর আপনি আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি দুনিয়ায় অনুসরণ করে থাকি, তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে আপনাকে ডাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক। বলেন এরকম, আমি অমুকের আদর্শ লালন করি, অমুকের আদর্শের সৈনিক আমি। এরকম বলা হয় কি হয় না? ও আমার ভাই, আমি কারোর প্রতি বিদ্বেষ করে, কাউকে হে করে কথা বলছি না। আখিরাতের যাত্রী আমরা সবাই, ওই দিন সবাই ধরা খেয়ে যাব। ওই দিন এই সমস্ত কথা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক বলবেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, দুনিয়ায় তোমরা যে যে নেতাকে তোমরা অনুসরণ করেছিলে, আজকে সেই সেই নেতার সাথে আজকে হাসরের মাঠে দাঁড়াও। এই জন্য যদি আমি আপনি রাসূলের বিপরীত যদি কাউকে যদি আদর্শ মানি, তাহলে সেই সব নেতার সাথে আল্লাহ আমাকে আপনাকে ডাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার নেতা হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেবলমাত্র নেতা, তিনি দুনিয়ায় যা বলেছেন তা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন মানুষকে। এমন নেতা কোথায় পাবেন বন্ধুরা আমার? দিনের আলোতে বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি তোমাদের সাথে কেমন আচরণ করি, তোমাদের সাথে কেমন কথা বলি, কেমন মুআমালাত, কেমন কথাবার্তা, উঠা বসা, যা কিছু তোমাদের সাথে দিনের আলোতে সংঘটিত হয়, এটা সব তোমরা অন্যান্য মানুষের মাঝে প্রচার করে দাও। বলো সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ও আমার স্ত্রীরা, নবীজির 11 জন স্ত্রী ছিল। এই স্ত্রীদেরকে বলেছেন, আমার স্ত্রীরা, আমি তোমাদের সাথে কেমন আচরণ করি, কেমন কথা বলি, কোথায় কি করি, যা করি না কেন, আমার স্ত্রীরা, তোমরা রাতের আধারের সমস্ত কথাগুলো অন্যান্য মহিলা অঙ্গনে তোমরা প্রচার করে দাও। বলুন সুবহানাল্লাহ। এমন নেতাকে নেতা মানা দরকার কি দরকার না? বলেন ঠিক কিনা? এই নেতা একমাত্র নেতা, যেই নেতা দুনিয়ায়ও নেতা, আখিরাতেও নেতা। এই জন্য এমন মানুষকে নেতা মানতে হবে যে নেতার দিকে তাকাইলে রাসূলুল্লাহর কথা মনে পড়ে। রাসূলের জীবনের লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, ওই লক্ষ্য উদ্দেশ্যের সাথে যে মানুষের জীবনের মিল, এমন ব্যক্তিদেরকে দুনিয়ায় আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আমার রাসূলকে কেন দুনিয়ায় পাঠালাম, নবীদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা জানা আমাদের জন্য দরকার কি দরকার না? দরকার কিনা? অল্প না বেশি? রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, তার জীবনের লক্ষ্যটা কি দিলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন তিনি এমন আল্লাহ যে তার রাসূলকে এই পৃথিবীতে পাঠালেন। এক নম্বরে দিলেন বিল হুদা। হুদা মানে কি? একটু সবাই বলেন, কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই বলেন এটার নাম কি? হুদা মানে কি? রাসূলকে আল্লাহ দুইটা জিনিস দিলেন। এক নম্বর জিনিস দিলেন বিল হুদা। হুদা মানে হলো কোরআন। আরেকটা জিনিস দিলেন ওয়া দীনিল হক, একটা জীবন ব্যবস্থা মানে ইসলাম, দ্বীনে হক। কোরআন দিলেন, দ্বীনে হক দিলেন। কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। কাজ হলো দুনিয়াতে যত দিন আছে না কেন, দ্বীনে হক ব্যতীত যত দিন আছে না কেন, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে সবাই বলে জীবন ব্যবস্থা। দিন শব্দটি কোরআনে কারিমে কমপক্ষে 19টি জায়গায় দিন শব্দটি ব্যবহৃত হয়েছে। দিন মানে ফরকাল, দিন মানে কিয়ামতের দিন, দিন মানে বিচার ব্যবস্থা, দিন মানে হলো আল্লাহর হুদুদ, আল্লাহর আইন। এভাবে করে করে দিনের প্রায় 19টি অর্থে কোরআনের দিন শব্দটা এসেছে। সর্বোপরি দিন শব্দের যে মৌলিক সেটা হলো দ্বীনে হক, জীবন ব্যবস্থা। দ্বীনে হক মানেই হলো ইসলাম, আর দিন মানে হলো মানুষের বানানো দিন, জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূলকে দিয়েছেন দ্বীনে হক। আর এই দ্বীনে হককে, দ্বীনের কাজ হলো দুনিয়ায় যত মানুষের বানানো মত পথ আছে না কেন, শুনতেছেন তো? অমনোযোগী নেই তো আপনাদের? অনেকে ঘুম ঘুম ভাব চলে আসছে, কিন্তু আরো মজা সামনে আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, কাজ হলো দুনিয়ার যত মানুষের বানানো মত পথ, চিন্তা চেতনা, আদর্শ আছে না কেন, সব কিছু উৎখাত করে ওখানে ওয়ায়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য এই দিনটাকে খালেস করা। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রধান লক্ষ্য, টার্গেট। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, রাসূলের জীবনের লক্ষ্য হলো দ্বীনের বিজয়, দ্বীনের বিজয়। কাজ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানুষের বানানো সমস্ত মত পথ উৎখাত করে আল্লাহর দ্বীনকে সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করা। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক উম্মত রাসূলকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে, সকলের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হতে হবে দ্বীনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে নবীজির আনুগত্যের মানদণ্ড বর্ণনা করেছেন। কুল ইন কুনতুম, সবাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা সবারই জানা আছে কম বেশি, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ও নবী, তুমি দুনিয়ার মানব মণ্ডলীকে জানিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা যদি তোমরা লাভ করতে চাও, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে অনুসরণ করো। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? সবাই কথা বলেন, আল্লাহর ভালোবাসা চাই কিনা? আল্লাহর ভালোবাসা যদি আমরা লাভ করতে চাই, তাহলে নবীজি বলেছেন ফাত্তাবিউনি, আমি নবী, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো। আমি যা করেছি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যা নিয়ে এসেছি ওটা গ্রহণ করো, আর আমি যা নিষেধ করেছি দুনিয়ার মানুষকে এটা বর্জন করো। এটাই হলো নবীজির আনুগত্য, নবীজির আনুগত্যের মানদণ্ড। আমার ভাইয়েরা,
নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনুসরণের কথা বলেছেন। কি করার কথা বলেছেন? অনুসরণের কথা। ফাত্তাবিউনি, আমরা আয়াত তেলাওয়াত করে আমরা বলি নবীর আল্লাহর ভালোবাসা লাভ করতে হলে নবীকে ভালোবাসতে হবে। এই কথা অনেক হুজুররাও অনুবাদ করে। আল্লাহ সরাসরি বলেছেন, এখানে হুব্বে রাসূল নয়, নবীজির ভালোবাসার কথা বলা হয় নাই, এখানে সরাসরি ইতাআতির রাসূল, রাসূলের আনুগত্য। ঠিক না? আল্লাহ বলেছেন যদি তোমরা আমার ভালোবাসা লাভ করতে চাও তাহলে আমার নবী তোমাদের মাঝে বিদ্যমান, আমার নবীকে তোমরা অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা তোমরা লাভ করতে পারবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। এই আয়াত নাযিল হয়েছিল মক্কার খ্রিস্টানদের শানে। ওরা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের খুব প্রিয়, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে দিলেও আমরা বেশি দিন জাহান্নামের আগুনে থাকবো না। লান তামাসান্নান নার, জাহান্নামের আগুন আমাদের শরীর স্পর্শ করবে না। এটা কি সম্ভব? কথা বলেন। খ্রিস্টানরা বলতো আমরা যদি জাহান্নামে যাই তাহলে আইয়ামা মাদুদা, হাতে গোনা কয়েকটা দিনের জন্য যাব, আবার বের হয়ে আসবো। জাহান্নাম কি তোমার মামু বাড়ি যে গেলে এমনি চলে আসা যাবে? ঠিক কিনা? খ্রিস্টানরা বলতো আমরা যদি জাহান্নামে যাইও আমাদের কোনো অপকর্মে আল্লাহ যদি আমাদের উপরে গুসা হয়, আমাদেরকে জাহান্নাম দেয়, তা আমরা যাব, আবার কিছুদিনের মধ্যে ওখান থেকে ফিরে আসবো। আইয়ামা মাদুদা, হাতে গোনা কয়েকদিনের জন্য। লান তামাসান্নান নার, আমাদের শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে বলেছেন, ও মদিনা মক্কার নাসারারা, তোমরা যারা মনে করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমার ভালোবাসা পেতে হলে আমার রাসূল তোমাদের মাঝে বিদ্যমান, আমার রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসা লাভ করতে হবে, তাছাড়া ভালোবাসার কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহর আনুগত্য, আর রাসূলের আনুগত্য যারা বাস্তব জীবনে করতে পারবে, আল্লাহ বলেছেন আমি তাদের ভালোবাসা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের সব গুনাহগাতা মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূলের ভালোবাসা দিয়ে শুধু কিয়ামতে নাজাত হবে না। নবীর আপন চাচা আবুল আহাব এমন ভালোবাসা দিয়েছিল, আবুল আহাবের ভালোবাসা যদি একত্রীকরণ করা হয় তাহলে কত বেশি ভারী হয়ে যায়। এই আবুল আহাব রাসূলুল্লাহ যখন পৃথিবীতে এসেছেন, এই খবরটি যখন আবুল আহাবের দাসী সুয়াইবা নামক দাসী যখন তার কানে দিল, ও আমার মুনির, তোমার মৃত ভাই আব্দুল্লাহ তার স্ত্রী আমেনার গর্ভ থেকে একটা ছোট্ট সন্তান পৃথিবীতে এসেছে, এই খবরটা যখন দাসী সুয়াইবা যখন তার কানে যখন দিল, দেওয়া মাত্রই বলল, ও আমার বান্দি সুয়াইবা, কিভাবে তোরে পুরস্কার দিব, কিভাবে তোকে আমি উপঢৌকন দিব, তবে তোকে আমি ঘোষণা দিলাম আজকে থেকে আমার বাড়ি থেকে তোরে চিরদিনের জন্য আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। রাসূলুল্লাহর জন্মের খবর দেওয়ার কারণে আবুল আহাব তার দাসী আজাদ করে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত সৌন্দর্য, এমন চেহারা দান করেছিল, এই চেহারা দেখার জন্য তামাম মক্কার অলিতে গলিতে থেকে আব্দুল মুত্তালিবের বাড়িতে লোকে লোকারণ্য হয়ে গেল, লোক আসতে লাগলো বাচ্চা দেখার জন্য। এই সমস্ত লোক রাসূলুল্লাহকে দেখতে আসতেছে। আবুল আহাব দেখলো আমার ভাই আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আমার ভাই আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আমার ভাতিজা দেখতে লোক আসতেছে, খালি মুখে ফিরে যাবে তা হতে পারে না। আবুল আহাব রাসূলুল্লাহকে দেখতে আসা আগন্তুক ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। উট জবাহ করে করে রাসূলকে দেখতে আসা আগন্তুক ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। একটা নয়, দুইটা নয়,
পর্যায়ক্রমে 100 উট জবাহ করে আবুল আহাব বিশ্ব নবীকে দেখতে আসা মানুষের খাবারের ব্যবস্থা করেছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি কত ভালোবাসা, রাসূলের প্রতি কত মনের টান। কিন্তু এই রাসূলকে সারাটা জীবন ভালোবাসলো, সারাটা জীবন নবীকে ভালোবাসলো, কিন্তু রাসূলুল্লাহ থেকে আদর্শ নিতে পারে নাই। কি নিতে পারে নাই? সবাই বলেন, আদর্শ নিতে পারে নাই। সারা জীবনের সব ভালোবাসা আবুল আহাবের 4 পয়সার কি কাজে এসেছে? কথা বলেন, কোন কাজে আসে নাই। এ আবুল আহাব রাসূলুল্লাহ যখন ঘোষণা দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই ঘোষণা যখন আবুল আহাবের সামনে রাসূলুল্লাহ দিল, আবুল আহাব রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারল। পাথর ছুঁড়ে মেরে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাজাল জামাআতানা। ও মুহাম্মদ, এই কথা বলার জন্য কি আমাদেরকে এখানে ভোরবেলা ডেকে এনেছো? রাসূলের গায়ে সর্বপ্রথম কালেমার দাওয়াত দেওয়ার কারণে পাথর মেরে দিয়েছিল আবুল আহাব। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করেন নাই। আমার নবীর গায়ে পাথর যে হাত দিয়ে ওই হাত পৃথিবী থেকে সম্মানের সাথে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিয়েছেন, যেই হাত দিয়ে আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছিল ওই হাত পৃথিবী থেকে সম্মানের সাথে যাবে, এটা আল্লাহ চান নাই। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত। কোন হাত? কয় হাত? কোন হাত? 2 হাত। কোন হাত? আরে কোন হাত বোঝেন না? যেই হাত দিয়ে নবীর গায়ে পাথর মেরেছিল ওই সেই হাত ধ্বংস হোক। যেই হাত দিয়ে আমার নবীকে আঘাত করেছিল সেই হাত ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে দুনিয়া থেকে জিল্লতি, অপমান, অপদস্থ করে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে ভাইসরামি করবা আর সম্মানের সাথে যাবা, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৈরাচার এসেছে, যত জালেম শাহী এসেছে, যারা দ্বীনের সাথে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটাকেও পৃথিবী থেকে ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও নবী, জালিমদের কর্মকাণ্ডের ব্যাপারে তোমার রব আল্লাহকে গাফেল মনে করো না। তোমরা মনে মনে ভাবতেছো জুলুম করতেছো ইমানদারদের পরে, কোরআন ওয়ালাদের পরে, আর মনে হচ্ছে আল্লাহ এগুলো দেখে না, আল্লাহ কিছু বলবে না। না, এটা অসম্ভব। আল্লাহ বলতেছেন, ও নবী, তোমার রব সব দেখে, সব শোনে, কিন্তু রবের ধরার একটা সময় আছে। তোমার রব হুট করে কাউকে ধরে না, আবার ধরলে আল্লাহ ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে দিয়েছেন পূর্বের পৃথিবীর সবচেয়ে বড় দাম্ভিক, অহংকারী সৈরাচার ফিরআউনকে আল্লাহ তাআলা ধরা দিয়েছিল। কত নির্যাতন করেছিল, কত মানুষের জীবন সে নষ্ট করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আল্লাহ এমন ধরা দিয়েছিল, সারাটা জীবন আল্লাহ তাআলার ফিরআউনের সেই ধরা ফিরআউন এবং তার গোষ্ঠীরা মনে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, এমন ধরা দিয়ে দিলাম, ফামা বাকাত আলাইহিমুস সামাই ওয়াল আরদ। ফিরআউন যখন পৃথিবী থেকে এই নির্মম ভাবে যখন বিদায় হয়ে গেল, আসমান জমিনে ফিরআউনের জন্য কেউ একটু দুঃখ পর্যন্ত কেউ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা আমার দ্বীনের সাথে, আমার ইসলামের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে
অপমান অপদস্থ করে পৃথিবী থেকে বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বাংলার এক 90 যুগের স্বৈরাচারকে আল্লাহ তাআলা কিভাবে জিল্লতির সাথে অপমান অপদস্থের সাথে বিদায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে যেভাবে অপকর্ম করেছে, যেভাবে বান্দাদের ফলে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত তারপর অসন্তুষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আলেম ওলামা, অসংখ্য মানুষদেরকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিয়েছে। কত মানুষ হত্যা করেছে, তার কোনো হিসাব পর্যন্ত নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া থেকে জিল্লতির সাথে অপমান অপদস্থ করে আল্লাহ তাদেরকে বিদায় করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারাই এই পৃথিবীতে দ্বীনের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, পৃথিবী থেকে সূচনা লগ্ন থেকে ইতিহাস প্রমাণ করে তারা কেউ সম্মানের সাথে, ইজ্জতের সাথে যেতে পারে নাই। তার বাস্তব দৃষ্টান্ত আজও পৃথিবীতে অক্ষত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈরাচার জালেম শাহী যখন বিদায় হয়ে যায়, তাদের আর পুনর্বাসন আর কোনোদিন মাথা জ্বালা দিয়ে জাতির সামনে দাঁড়াতে পারে না। পৃথিবীর ইতিহাস এটা প্রমাণ করে। ফেরাউন যখন ধ্বংস হলো, নমরুদ ধ্বংস হলো, আবু জাহেল ধ্বংস হলো, পৃথিবীর যত বড় স্বৈরাচাররা ধ্বংস হলো, তারা কেউ আর পরবর্তীতে দাঁড়াতে পারে নাই। সুতরাং যারা এই দেশে পরাজিত হয়েছে ইসলামের সাথে, দ্বীনের সাথে বিদ্রোহ করার কারণে, তারাও কিয়ামত পর্যন্ত এই বাংলার মানুষের সামনে আর আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈরাচারী কেউ হব না, স্বৈরাচারী কাউকে হতে দেব না। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহর ভালোবাসা আবু লাহাব দিয়েছিল, কিন্তু আদর্শ নিতে পারে নাই। জাহান্নামের আগুন থেকেও আবু লাহাবের মুক্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীদের আপন চাচা আবু তালিব, নাম শুনেছেন না? এই আবু তালিবের মতন ভালোবাসা তামাম দুনিয়ার উম্মতের ভালোবাসা যদি এক পাল্লাই করা হয়, আর আবু তালিবের ভালোবাসার পাল্লা যদি এক জায়গায় করা হয়, আবু তালিবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যায়। সারাটা জীবন আল্লাহর হাবিবকে কিভাবে ছায়ার মতন আশ্রয় দিল এই চাচা আবু তালিব, বিদায় হয়ে গেল, কিন্তু আদর্শ নিতে পারলো না। আল্লাহ নবীকে মক্কার লোকেরা যখন বয়কট করে দিল, 2 বছর 10টি মাস আল্লাহ নবী শিয়াবে আবি তালিব জেলখানায় আল্লাহ নবী আটক ছিলেন। আবু তালিব রাসূলুল্লাহর সাথে স্বেচ্ছায় কারাবরণ করেছিল। ও মুহাম্মদ, তুমি একাকী জেলখানায় কারাবরণ করবা তা হতে পারে না, আমিও তোমার সাথে স্বেচ্ছায় কারাবরণ করব। এভাবে করে করে সারাটা জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মতো দাঁড়ালো। এই চাচা জীবনের শেষ মুহূর্ত কালেমা নিয়ে মরতে পারে নাই। যখন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণায় আবু তালিব বিছানায় শুয়ে গেল, আল্লাহ নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালিব মৃত্যুর যন্ত্রণায় বিছানায় শুয়ে গেছে। রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে গেল, একেবারে মুমূর্ষ অবস্থায়, অন্তিম মুহূর্ত। রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব মৃত্যুর যন্ত্রণায় বিছানায় শুয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, প্রখ্যাত তাবেঈ হযরত সাঈদ ইবনুল মুসাইবি হাদিসটি বর্ণনা করেছেন। আন সাঈদ বিন মুসাইবিন আন আবিহি ক্বালা লাম্মা হাদারতা আবি তালিব ওয়াফাতু জাআহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদু ইনদাহু আবা জাহাল ওয়া আব্দুল্লাহ বিন আবি উমাইয়া বিন কাআব বিন মুগীরা فقال رسول الله صلى الله عليه وسلم يا عما لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله فقال أبو جهل وعبد الله بن أبي أمية بن مغيرة يا أبا طالب ترغب ملة عن عبد المطلب فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرض عليها تلك المقالة حتى قال أبو طالب وآخر ما كلمهم وعلى ملة عبد المطلب وأبى أن يقول لا إله إلا الله فقال رسول الله صلى الله عليه وسلم
আম আল্লাহি লা ইস্তাগফিরান্না লাকা মা লামা আনহু ফানজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিসানি আবি তালিব লিসানি আবি তালিব মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم فأنزل الله تبارك وتعالى في شان أبي طالب إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين رواه مسلم কি বর্ণনা করলাম আমার ভাইরা হযরত সাঈদ ইবনুল মুসাইবিন তিনি বলেছেন আমি আমার আব্বার কাছে আমার আব্বা হযরত মুসাইবের কাছে এই কথা আমি শুনেছি তিনি বলছেন আমি যখন নিজের স্বচক্ষে দেখলাম আবু তালিব মৃত্যু গেল আল্লাহর নবীর কাছে খবর দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা চাচা যান যে চাচা সারা জীবন আপনাকে ছায়ার মতো আশ্রয় দিল এই চাচা বেঈমান হয়ে মারা যাচ্ছে আল্লাহ নবী তার পাশে গেলেন আবু তালিব যে খাটিয়ায় শুয়েছিল সেই খাটিয়া নবীজি তার ডান পাশে বসলেন দেখলেন ফাজাদু ইনদাহু আবা জাহাল ও আব্দুল্লাহ বিন আবি উমাইয়া বিন মুগীরা আবু জেহেল ওই খাটিয়ার বাম পাশে আবু তালিবের শিয়রে বসে আছে আর আবু তালিবের সাথে আবু জেহেল বসা আর আবু জেহেলের সাথে বসা আছে আবু জেহেলের একজন শাগরেদ একজন খাস লোক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আপন চাচা আবু তালিবকে বলতেছে ইয়া আম্মা ক্বালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এতটুকু কথা বলুন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দেব আমার চাচা ঈমান নিয়ে সে মারা গেছিল আপনি কতটুকু কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এতটুকু কথা বলুন বাকি দায়িত্ব আমার আমি বাকি দায়িত্ব নিয়ে নিলাম ও চাচা যান আপনি এতটুকু কথা বলুন আল্লাহ নবী যখন এই কথা বললেন সাথে সাথে আবু জাহেল বলল ও আবু তালিব ইয়া আবু তালিব আতারকাব মিল্লাতান আব্দুল মুত্তালিব তুমি কি এই মুহূর্তে আব্দুল মুত্তালিবের বংশকে কলঙ্কিত করে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে তুমি কি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে তুমি কি মরে যাবা তুমি যদি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে যদি মারা যাও আমরা বুঝবো তুমি একটা ভীরু তুমি একটা কাপুরুষ একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজ করতেছে ওয়াজিন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের জন্য তাকে বারবারে ঈমানের পথে আসার জন্য তাকে বারবার তালকিন দিছে আর আবু জেহেল বাপ দাদার ধর্মে থাকার জন্য বারে বারে তাকে অনুরোধ করতেছে একদিকে ভাতিজা একদিকে আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ব্যথিত যে চাচাকে সারা জীবন নসিহত যে চাচাকে সারা জীবন ভালোবাসলাম আমাকে ছায়ার মতন আমার পাশে দাঁড়ালো আজকে চাচা বেঈমান হয়ে মারা যাচ্ছে কত বড় কষ্টের কত বড় বেদনা এমন সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচাকে বলতেছেন আমাকে রাসূলুল্লাহ বলে যদি স্বীকৃতি দিতে আপনার দ্বিধা হয় তাহলে আপনি এতটুকু কথা বলুন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাকি দায়িত্ব আমার আবু তালিব অনুভব হয়ে গেল একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায় আর একবার আবু জেহেলের চেহারার দিকে তাকায় রাসূলের চেহারার দিকে তাকায় আবু তালিব বলছিল লাউলা আন তুইলনি কুরাইশ লা আকরারতু বিহা আইনাইকা ও ভাতিজা এখন যদি আমি কালেমা পড়ে মারা যাই তাহলে এরা আমার সারা জীবন আমার নামের পরে একটা বদনাম রটাবে আমি ভীরু কাপুরুষ ছিলাম এই বদনামটা যদি আমার নামের উপরে ওরা না দিত আমি তোমার দুচোখের সামনে কালেমা শোনায়া তোমাকে তোমার চক্ষু শীতল করে আমি মারা যেতাম সুতরাং আমার একটা বংশ আছে আমার একটা ব্যক্তিগত মত আছে
আমার একটু সমাজে একটু অবস্থান আছে, এটা আমি জঙ্গলে দিয়ে আমি তোমার কালেমা নিয়ে আমি মারা যেতে পারলাম না। ওয়া আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আন আব্দুল মুত্তালিব ওয়া আবা আয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিবের শেষ কথাটা ছিল, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কালেমা নিয়ে মরতে পারলাম না, আমি আমার বাপ দাদার বানানো ধর্মের পরে ঠিকই রইলাম। আল্লাহ নবী কাঁদতেছে, টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে। রহমতের নবী, নবী এ কথা বলতেছিলেন, ও চাচা, তুমি যদি জাহান্নামে যদি চলে যাও, আমি তোমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো। আল্লাহু লা ইস্তাগফিরান্না লাকা মা লাম আনহু, তোমার জন্য আমি আমার আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো যে আমার চাচাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জবানে এমন কথা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। নবী এমন এক ব্যক্তির জন্য নবীজি দোয়া করতেছেন যে ব্যক্তি ইসলাম পছন্দ হয় নাই, রাসূলুল্লাহকে আদর্শের নেতা হিসেবে পছন্দ হয় নাই, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর দ্বীনকে গ্রহণ করতে পারে নাই, এমন ব্যক্তির জন্য রাসূলুল্লাহর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন একদমই পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াত নাযিল করে রাসূলুল্লাহকে জানায়া দিলেন, হযরত জিবরিল হাজির, ইয়া রাসূলুল্লাহ মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী, কোন মুশরিক মারা গেলে তার জন্য তুমি দোয়া করবে না। কোন নবীর পক্ষে এই কাজ সম্ভব নয়। কোন মুশরিক মারা গেল নবী তার জন্য দোয়া করবে, এটা নবীর শানের খেলা, এটা নবী করতে পারে না। এমনকি আল্লাযীনা আমানু, কাকু কই যান, কোন ঈমানদার মারা গেলে, কোন বেঈমান মারা গেলে ঈমানদার তার জন্য দোয়া করতে পারবে না। এমনকি ওয়ালাউ কানু উলি কুরবা, যদি এসব কাছের মানুষ হয়, একেবারে আপনজন হয়, এমনকি যদি আপনজন হয়, নিশ্চিত জাহান্নামী জানার পরে তার জন্য দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এবং ঈমানদারদেরকে নিষেধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী এমন ব্যক্তির জন্য দোয়া করবে যেই ব্যক্তির ইসলাম পছন্দ হয় নাই, রাসূলুল্লাহকে আদর্শ মানতে পারে নাই, এমন ব্যক্তির জন্য যদি নবী দোয়া করে, আল্লাহ এখানে নবীকে করতে নিষেধ করেছে। আরেক জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে ব্যক্তি রাসূলুল্লাহকে সামনাসামনি নবী মেনেছে, কখনো কখনো বিরোধিতা করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারাটা জীবন নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। যে জায়গায় নবীজি ইমামতি করেছেন মসজিদে নববীতে, সেই জায়গার হুবহু পিছনে যে ব্যক্তি দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীজির দাড়ি যেমন ছিল, পাগড়ি যেমন ছিল, জুব্বা যেমন ছিল, হুবহু সব কিছুতে আব্দুল্লাহ বিন উবাই সব কিছুতে মিল ছিল। কখনো কখনো যদি আল্লাহর হাবিবের মাথার পাগড়ি বাঁধতে যদি দেরি হয়ে যেত, আব্দুল্লাহ ইবনে উবার মাথায় পাগড়ি বাঁধতে কখনো দেরি হয় নাই। সারাটা জীবন নবীজি সাথে রইল, কিন্তু মরার মুহূর্তে সারাটা জীবন আব্দুল মুতালিবের মতন, সেই রাসূলুল্লাহ চাচার মতন। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারাটা জীবন রাসূলুল্লাহকে উপরে উপরে সামনের পরে ভালোবাসলো, কিন্তু আদর্শের জায়গায় রাসূলুল্লাহকে আদর্শ মানতে পারে নাই, তাগুতের আদর্শ লালন করেছিল, ইসলামের বহির্ভূত আদর্শ লালন করেছিল। এই কারণে মরার পর জাহান্নামের আগুন থেকে তার মুক্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা সব ঠিক ছিল, আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারে নাই, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারে নাই, জাহান্নামের আগুন থেকে তার রক্ষা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা
তাওবার ভিতরে এসেছে, সূরা তাওবার তাফসীরে আল্লামা ইবনুল কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ইবারাত দিয়ে কথাগুলো কত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাচ্ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাওয়ার মুহূর্তে তার সন্তান আব্দুল্লাহ রাসূলুল্লাহর জলিলে কদর সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জীবনে যে কাজ করেছে, ইসলামের জঘন্য জঘন্য যে কাজগুলো, ইসলামের সাথে দুশ্মনী যা করার দরকার আমার আব্বা জীবনে বহুত করেছে। আমার আব্বার তো পরকালীন জীবনে নাসাতের কোন রাস্তা আমি দেখি না, তবে আমি সন্তান হিসেবে আমি চাই না যে আমার আব্বা জাহান্নামে যাক। সেই হিসেবে আমার জায়গা হিসেবে আপনি নবী আমার আব্বার জন্য আমি সন্তান হিসেবে আমি কয়েকটা দাবি করি। এক নম্বর দাবি হলো গো আল্লাহর নবী, আমার আব্বা যখন মারা যাবে, আমার আব্বার ইন্তেকালের পরে আপনার শরীরের একটা জামা দিয়ে আমার আব্বাকে পেঁচাইয়া কবরস্থ করতে হবে। 2, আমার আব্বার জানাজার নামাজের ইমামতি আপনি নবী আপনার করতে হবে। 3, আমার আব্বাকে যখন দাফন করা হয়ে যাবে, মাটির ভিতরে যখন রাখা হবে, আমার আব্বার জন্য আপনি দাঁড়ায় দাঁড়ায় একটু আল্লাহর কাছে দোয়া করবেন। দাবি কয়টা? যার জন্য সে হলো ইসলামের এক চরমতম দুশ্মন। রাসূলুল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান এসে এই দাবিগুলো করতেছিল। রাসূলুল্লাহ তার দাবিকে ফেললেন না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পরে রাসূলুল্লাহর জামা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে পেঁচায় কবরস্থ করা হলো। সন্তানের ধারণা ছিল রাসূলুল্লাহর শরীরের জামার বরকতে আল্লাহ তাআলা হয়তোবা আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না। এই আশায় রাসূলুল্লাহর জামা দিয়ে তাকে দাফন করা হলো। দ্বিতীয় যে দাবি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজের ইমামতি আপনি নবী আপনার করতে হবে। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজের ইমামতির জন্য দাঁড়ালেন। হযরত ওমর আল্লাহ নবীকে অনেক অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ব্যক্তির জানাজা পড়াবেন না। কি রাগ করতেছেন আপনারা? ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তির জানাজা পড়াবেন না। এই তো সেই ব্যক্তি যে যার চক্রান্তে উহুদের ময়দানে আমাদের পরাজয় হলো, যার কারণে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যারা সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জিনার তহমত দিল, এমন ব্যক্তিকে ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা পড়াবেন না, সে তো ইসলামের এই ক্ষতি করেছে। রাসূলুল্লাহ বলেন, ওমর, আমাকে তুমি বাধা দিও না, আমাকে এখনো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে না। নবী চলে গেলেন জানাজা পড়ানোর জন্য। এমন সময় হযরত উমর আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ, ওগো আল্লাহ, নবী যদি এখন জানাজা পড়াই দেয়, আব্দুল্লাহ বিন উবাই তো মাফ পেয়ে যেতে পারে, কারণ নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাবেও না, এই ধারণা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের কথা শুনলে নবী যখন জানাজার জন্য দাঁড়ালেন, জানাজার নামাজ নবীজি যখন পড়ানোর জন্য যখন হাত বাড়তে যাবে, এমন সময় হযরতে জিবরাইল হাজির কোরআনে কারীমের সূরা তাওবার আয়াত নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, খবরদার, এমন ব্যক্তিদের জন্য তুমি জানাজার নামাজের জন্য দাঁড়াবে না, এমন ব্যক্তির জন্য তুমি জানাজার জন্য দাঁড়াবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমন মানুষ মারা গেলে তাদের কবরের পাশে দাঁড়ায়ও তুমি তাদের সহানুভূতি দেখাবে না। আহারে, অমুক বেচারা মারা গেছে, আমরা অনেক সময় কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলি না? অনেক সময় আল্লাহ বলেছেন, ও নবী, ওয়ালা তাকুম, খবরদার তুমি দাঁড়াবে না আলা কবরিহি, তার কবরের পাশে। কারণ এই সেই ব্যক্তি
যে ইসলাম তার ভালো লাগে নাই, কুফরিকে বেছে নিয়েছে, আল্লাহর দিন বাদ দিয়ে মানব রচিত মতবাদকে বেছে নিয়েছে, এমন ব্যক্তির জন্য তুমি নবী তার কবরের পাশে দাঁড়াবে না। আব্দুল্লাহ ইবনে উবার জন্য দাবি কয়টা ছিল সন্তানের, বা বাইর হইল কয়টা? একটা, সেটা হলো কবরস্থ করার পরে আমার আব্বার যখন কবরস্থ করা হয়ে যাবে, আমার আব্বার জন্য আপনি নবী আল্লাহর কাছে হাত তুলবেন, কারণ আপনি আব্দুল্লাহর মনে এটা টার্গেট ছিল, রাসূলুল্লাহ দোয়া করলে সেই দোয়া কখনো কবুল না হয়ে পারে না। রাসূলুল্লাহ হাত তুলেছিলেন আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের জন্য দোয়া কবুল করেছিলেন। নবীজি হাত তোলেন নাই, মনের স্বপ্ন জেগেছে কিবলা পরিবর্তনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের স্বপ্ন, মনের যে বাসনা, সেটা আল্লাহ পূর্ণ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর সন্তান আব্দুল্লাহর চিন্তা ছিল আমার আব্বার জন্য নবী হাত তুললে আমার আব্বা মাপ পেয়ে যাবে। নবীজি হাত তুলতে যাবেন, কবরস্থকরণ যখন প্রক্রিয়া শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা, হাদিস যখন খোলা হয় কত বড় কথা। রহমতের নবী এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে নবীজির উরুর পরে রাখলেন। উরুর পরে রেখে আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলকে রাসূলুল্লাহর মুখ থেকে, জিহ্বা মুবারক থেকে থুতু দিয়া আব্দুল্লাহ ইবনে উবাই মুখের ভিতরে দিয়া নবীজি তার মুখটা বন্ধ করে দিলেন, তার কপাল মুছে দিলেন, সমস্ত মুখে নবীজি হাত বোলালেন, এরপরে নবীজি ছেড়ে দিলেন, এরপরে নবীজির হাত থেকে কবরস্থ করা হলো। এত কিছু মায়া ভালোবাসা নবীজি মরণের পরে দেখালেন। তারপরে যখন দোয়া করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে আবারও পাঠালেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানালেন নবী, তুমি দোয়া করো আর না করো, এমন কি যদি তুমি 70 মাররাতান 70 বার যদি এমন ব্যক্তির জন্য দোয়া করো, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালো তাদের জন্য ক্ষমার কোনো দরজা রাখেন না। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল, ইসলাম এবং মুসলমানদের শত্রু, গোপনে শত্রুতা করেছে, সারা জীবন দুশ্মনী করেছে, উপরে লেবাস ঠিক ছিল কিন্তু ভিতরকার দ্বারাদের দুশ্মনী ছিল, এমন ব্যক্তির জন্য নবী তুমি দোয়া করো আর না করো, যদি সারা জীবন যদি দোয়া করো আল্লাহ মাফ করবে না। এমন ব্যক্তি হয়ে কি, এমন আদর্শকে আমরা লালন করতে চাই? বলেন চাই? এমন আদর্শ আমরা লালন করতে চাই না যে মরার পরও জাহান্নামের আগুনে জ্বলা লাগে। যে কথা বলতেছিলাম ভাইরা, নবীজির আপন চাচা আবু তালিবের কথা মনে আছে তো? নবীজি দোয়া করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, নবী খবরদার, তোমার জন্য এই দোয়া এখন উচিত না। মা কান আলিন নবী, সূরা তাওবা 113 নম্বর আয়াত। মা কান আলিন নবী, নবী তোমার জন্য এখন খাস, নবী হিসেবে তোমার জন্য খাস, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা পৃথিবীতে তাদের জন্য ব্যাপক আম। তারা ঈমানদার, কোন ঈমানদার এমন ব্যক্তি মারা গেলে ঈমানদাররা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে না। এমন কি ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তাদের একেবারে কাছের মানুষ হয়, স্ত্রী হয়, সন্তান হয়, আপনজন যদি হয়, জাহান্নামী বেঈমান, এটা জানার পরে কোন ঈমানদার কোন মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। এই ফয়সালা কার? সবাই বলেন কার? এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন। এবার নবী কি আর দোয়া করতে পারে? আব্দুল্লাহ ইবনে উবাই আর কিসে আবু তালিবের জন্য দোয়া করতে পারে? কথা বলেন। নবীজি আর দোয়া করার কোনো ইখতিয়ার নাই। যে চাচা সারা জীবন ভালোবাসা দিল, ছায়ার মতন পাশে দাঁড়ালো, সেই চাচা আজকে মারা যাচ্ছে একেবারে জাহান্নামী হয়ে। কত বড় কষ্ট, কত বড় বেদনা। এমন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন।
চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিলেন রহমতের নবী। নবীকে দেখে সাহাবায়ে কেরাম সবাই কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। এমন সময় হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়েছিল। হযরতে বেলাল হাবশার কালো গোলাম হযরতে বেলাল। রাসূলুল্লাহ কাঁদতেছে, রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে সবাই কাঁদতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। রাসূলের পাশে দাঁড়ায় ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর বললেন, ও ভাই বেলাল, তুমি কি নবীর দুশমন? রাসূলুল্লাহ কাঁদতেছে আর তুমি কেন হাসো? তুমি কি নবীর দুশমন হয়ে গেলে? হযরতে বেলাল বলেন, ও ভাই ওমর, আমাকে ধমক দিও না, আমাকে ধমক দিও না। এই হাসি কোনো তৃপ্তি, এই হাসি নবীজি, এই হাসিটা নবী যে কাঁদতেছে, আমার যে হাসিটা, এই হাসিটা আমার কোনো খুশির হাসি না। এই হাসিটা হলো আমার অন্তরের তৃপ্তির হাসি। কারণটা হলো, আমি তখন ঈমান এনেছিলাম। আমার ঈমান আনার কারণে আমার মনি উমাইয়া ইবনে খালফ আমাকে অনেক অত্যাচার, অনেক নির্যাতন আমার উপরে করেছিল। আমাকে অনেক শাসাছিল, অনেক অফার করেছিল, অনেক প্রলোভন দেখাচ্ছিল, অনেক মানসিক, অনেক শারীরিক নির্যাতন আমার উপরে করেছিল। এমনকি আমার পায়ে রশি লাগায়া মক্কার মরুভূমির ভিতর থেকে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল। ওই উত্তপ্ত মরুভূমির ভিতরে যে পাথরের কুয়া আর বালুর ভিতরে আমি বেলাল, আমার পিঠের চামড়ার গোশত গুলো যখন ক্ষত বিক্ষত হয়ে যখন মরুভূমির সাথে যখন মিশে যাচ্ছিল, যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, রাতের আধার নেমে এসেছিল, মরুভূমিটা একটু ঠান্ডা হয়ে গেছিল, আমার বুকের উপরে সারাটা দিন টেনে নিয়ে আমার রক্তগুলো শরীর থেকে ক্ষরণ হয়েছিল। আমার দেহ থেকে গোশতগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, পিঠটা একেবারে জ্বলসে গেছিল। এরপরে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত নেমে এলো, মরুভূমি ঠান্ডা হয়ে গেল, বিশাল এক পাথর আমার বুকের উপরে চাপা দিয়ে রাখা হয়েছিল। আর আমার কাছে বলা ছিল, বেলাল, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, মুহাম্মাদের আদর্শ, মুহাম্মাদের রাস্তা, মুহাম্মাদের দল ত্যাগ করো। হযরতে বেলাল বলেন, আমি তখন আমার ভিতর থেকে এতটুকু কোনো আওয়াজ আসে না, এতটুকু অনুভূতি, আমি শাহাদা আঙ্গুল উঁচু করে আমি বলেছিলাম, আর জিহ্বা নাড়ায়া আমি এই কথার প্রতিবাদ জানিয়েছিলাম, আহাদ আহাদ আহাদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলালের মাধ্যমে দেখা দিলেন আমার এই জীবনের চেয়ে আমার ইমানের দাম আমার অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ইমান চলে যাবে, জীবন যদি থেকে যায়, এই জীবনের কোনো দাম নাই। জীবন চলে যাক, আমি যদি ইমান নিয়ে যদি আমি পরকালীন যাত্রী হয়ে যেতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত্যু বলো না, এদেরকে মৃত্যু বলো না, তারা জিন্দা, তোমরা তাদের জীবন সম্পর্কে তোমরা জানো না। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা না মৃত্যু? সবাই বলেন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, ولا تحسبن الله الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে আমার জন্য, আমার দ্বীনের জন্য, মহাসত্যের জন্য, তাদেরকে মৃত্যু বলে হিসাব করো না। তারা হলো জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ, আমার নিকট তারা রিজিক পায়। সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে যায়
তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে তারা রিজিক পায়। কি হয়? সাহাবা একরাম এই শহীদ হওয়ার জন্য তারা কত বড় বাসনা তারা করেছিলেন জীবনে। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে এবং পরে সারা জীবন মিলে প্রায় ছোট বড় 3 শতাধিক যুদ্ধ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে মুসলমানদের যে বিপর্যয়ের মূল যে যার পলিসি ছিল সে হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ এবং ইকরামা ইবনে আবু জাহাল। এই খালিদ বিন ওয়ালিদ মুতার ময়দানে আল্লাহ নবী 3000 সেনাদল পাঠালেন। 3000 সেনাদল পাঠায় 3 জন সেনাপতি পাঠালেন, হযরতে জাফর বিন আবি তালিব, হযরতে যায়েদ বিন হারিস, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে সেনাপতি লাগে একজন, নবীজি 3 জনের কথা বললেন আর বলে দিয়ে বললেন এই 3 জনের এদের কেউ আর ফিরে আসবে না, সবাই শহীদ হয়ে যাবে। তোমরা 3 জন শাহাদাতের পরে তোমরা তোমাদের ভিতর থেকে একজনকে আমির বানায় নিও, সেনাপতি বানায় নিও। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে কেউ সেনাপতি নিযুক্ত ছাড়া 3 জন সেনাপতি শহীদ হওয়ার পরে মুতার ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব হাতে নিলেন। একা খালিদ ইবনুল ওয়ালিদের হাতে 9 খানা তরবারি ওই মুতার ময়দানে ভেঙেছিল, আর 1 লক্ষ কাফেরের পরে 3000 মুসলমান বিজয় হয়েছিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই খালিদ মুতার ময়দানে যখন বিজয় ভেসে যখন ফিরে আসলো, রোম সম্রাট যখন পিছু হটতে বাধ্য হলো, খালিদ নিজের কপালের পরে তিনি আঘাত করেছিলেন আর বলেছিলেন শহীদ হওয়া এই কপালে আমার আর হলো না, শহীদ হওয়া আমার কপালে আর হলো না। হযরত ওমর বলছিলেন ও ভাই খালিদ, তুমি যদি বিছানায় পড়ে যদি তোমার মরণ হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের দরজা দিবেন। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যাদের জীবন জানমাল ত্যাগ করে যারা ময়দানে লড়াই করে, যদি তারা গাজী হয়, শহীদ যদি হয়, আল্লাহ বলেছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অবশ্যই তাদেরকে যদি তারা গাজী হয়, শহীদ হয়, অবশ্যই মহান পুরস্কারে আমি আল্লাহ ভূষিত করব। আমার ভাইরা, এই শাহাদাতের বাসনা সাহাবায়ে কেরামদের সামনে কেমন ভাবে কাজ করেছিল এই কথাটা বলে আমি আমার কথা শেষ করব। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর নবী যেদিন বদরের ময়দানে যুদ্ধের জন্য, ইসলামের বিজয়ের জন্য যখন রওনা হচ্ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই মিলে রাসূলুল্লাহ বদরের ময়দানে রওনা হচ্ছেন। আল্লাহ নবীর প্রতিষ্ঠিত মদিনার রাষ্ট্র, এই মদিনার রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য আবু জাহাল 1000 সৈন্য নিয়ে দারুন নাদওয়ার পার্লামেন্ট, আবু জাহেলের পার্লামেন্ট পরামর্শ কক্ষে বসে মাশওয়ারা পরামর্শ করতেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, মুহাম্মাদের আদর্শ বিদায় করতে হবে, আবু বকর ওমরকে বিদায় করতে হবে। এমন সময় আবু জাহেলের এই মাজলিসে এসে শয়তান সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ করে, আবু জাহেলের মাজলিসে এসে বলতেছে ও আবু জাহাল, তুমি যে আদর্শের পরে, তুমি যে মতের পরে ফতের পরে আসো, আমি দেখতেছি তুমি যে আদর্শের পরে আসছো, তুমি যে ফতের পরে, তুমি যে কর্মের পরে, এটা সঠিক কাজ। কে বলতেছে? শয়তান বলতেছে সুরাকা ইবনে মালিকের রূপ ধারণ করে। সুরাকা ইবনে মালিক ছিল তৎকালীন মক্কার একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, যার যৌবনকালে আল্লাহর নবীকে হত্যা করার জন্য গেছিল। এই সুরাকা ইবনে মালিক এই বার্ধক্য বয়সে ঈমান এনে সে একেবারে ইসলামের একজন খাদেম হয়েছিল। আমার ভাইরা, সুরাকা বিন মালিক আবু জেহেলকে বলতেছিল তুমি যে আদর্শের পরে, মতের পরে, ফতের পরে, তোমার মত, তোমার কাজ, তোমার সব কিছু সঠিক আছে। এই কথা বলার পরে আবু জেহেল খুব প্রভাবিত হয়েছে। আবু জেহেল বলছিল তাই তো,
আমি সত্যিকারী সঠিক পথের দিশা আমার হাতে। আবু জেহেল নিজেকে হেদায়েতের পরে প্রতিষ্ঠিত এবং হকের পরে আছে বলে নিজেকে সে নিয়ে সে গর্ববোধ করত। আল্লাহ কোরআনের সূরা আনফালের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওই মুহূর্তে আবু জেহেল যখন দারুন নাদওয়ার পার্লামেন্টে বসাছিল, তখন আবু জেহেলকে সুরাকা বিন মালিক বলছিল। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذْ زَيَّنَّ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ। আবু জেহেলের কাজকর্ম আবু জেহেলের সামনে খুব চাকচিক্যময় করে তুলে ধরেছিল আর বলেছিল, লা গলিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। পৃথিবীতে এমন কোন শক্তির আবির্ভাব এখনো হয়নি যে আপনাকে হারাতে পারে। এমন কোন শক্তি পৃথিবীতে এখনো তৈরি হয়নি যে যুদ্ধ করে আপনাকে হারাতে পারে। এমন কোন শক্তির আবির্ভাব এখনো হয়নি। আপনি যদি মুহাম্মাদের সাথে যদি যুদ্ধ করতে যদি বদরে যান, আপনার বিজয় নিশ্চিত হবে। আর আমি আপনাকে ওয়াদা করতেছি, ওয়া ইন্নী জারুল লাকুম, আমি বদরের ময়দানে আপনার একান্ত প্রতিবেশী হিসেবে আপনার সাথে বদরে আপনার বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত আমি আপনার সাথে থাকবো। সুবহানাল্লাহ, হিসাব কিতাব করে কওয়া লাগবে। কিন্তু আবু জেহেল যখন সুরাকা বিন মালিকের এই কথার পরে যখন প্রভাবিত হলো, ওখান থেকে ১,০০০ সশস্ত্র বাহিনী বদরের ময়দানে মক্কা থেকে বের হচ্ছিল। মক্কা থেকে আবু জেহেল দারুন নাদওয়া থেকে বের হয়ে সরাসরি আল্লাহর ঘর খানে কাবায় চলে গেল। খানে কাবা তাওয়াফ করলো, ৭ তাওয়াফ করে খানে কাবা ৭ বার চক্কর দিল। চক্কর দিয়ে এবার খানে কাবার গিলাফ ধরে আবু জেহেল দোয়া করতেছে। আল্লাহ তাআলা কোরআনের সূরা আনফালের ৩২ নম্বর আয়াতে আবু জেহেলের সেই দোয়াটা উল্লেখ করেছেন। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ। কি দোয়া করতেছে বলেন? আবু জেহেল খানে কাবার গিলাফ ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার কাছে যে সঠিক পথে আছে, তোমার কাছে মনে হয় বদরের ময়দানে আল্লাহ তুমি তাকে বিজয়ী করে দাও। আল্লাহর কাছে খানে কাবার গিলাফ ধরে আবু জেহেল বলতেছে, আল্লাহ, তোমার কাছে যে হকের পথে আছে, তোমার কাছে মনে হয় তুমি তাকে বিজয়ী করে দিও। আর আমি যদি বেঠিক পথে থাকি, আমি যদি ভুলের পথে থাকি, তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে তুমি পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ আমাকে বদরের ময়দানে তুমি নাস্তানাবুদ করে দিও। আবু জেহেল খানে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন জায়গায় দোয়া, ওই জায়গায় দোয়া করলে কোনো দোয়া ফেরে না। সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব সে আব্রাহা বাদশার হাত থেকে বাঁচার জন্য দোয়া করেছিল। আল্লাহ, তোমার ঘরের হে কাবার মালিক, তুমি তোমার কাবাকে হেফাজত করিও। আমার সাধ্যের বাইরে আমি তোমার ঘর হেফাজত করতে পারলাম না। একথা বলে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাদার কথা দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর কাবাকে হেফাজত করেছিলেন। আর কাবা ধ্বংস করতে আসা আব্রাহা বাহিনীকে আল্লাহ দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, তুমি তো দেখো নাই, কারণ তোমার জন্মের আগের ঘটনা। তোমার রব ওই হস্তিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছিল, তাদের পরিণতি এমন হয়েছিল। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আল্লাহ বলেছেন তাদের পরিণতি হয়েছিল আকাশ থেকে وَأَرْسَلَ عَلَيْهِمْ, আর তাদের উপর আমি প্রেরণ করেছিলাম তৈরন আবাবিল,
তয়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আমি আল্লাহ ওই আব্রাহা এবং আব্রাহার বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিলাম। এমনকি তাদের পরিণতি এমন হয়েছিল ফাজআলাহুম কাআসফিন মাকুল, গবাদি পশুর চিবানো খাদ্যর ন্যায় আমি আল্লাহ তাদের করে দিয়েছিলাম। একটা জীবনও একটা মানুষও ওখানে আস্ত ছিল না, একেবারে সবাই চিবানো। ওই যে আমাদের গরুতে যে খাবার খায়, খাবার খাওয়ার পরে আবার যে ফেটে নেওয়ার পরে শুয়ে ফুটে নিলিবিলি যে সাবাই, ওটার আপনারা কি করেন? জাবর কাটা। ওই জাবর কাটার ন্যায় মাকুল আল্লাহ বলেছেন আমি তেমনি ভাবে গবাদি পশু চিবানো সেই জাগর কাটার মতন পরিণতি ওই বাহিনীর সদস্যদেরকে এবং তাদের সকলকে করে দিয়েছিলাম। আমি আমার ঘরকে হেফাজত করেছিলাম। সুবহানাল্লাহ। ওই জায়গায় যে যে দোয়া করে ভালো হোক মন্দ হোক, ওইখানে কাবার গেলার ধরে দোয়া করলে কোনো দোয়া ফেরে না, বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় গিয়ে আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, তোমার কাছে যে হকের পথে আছে মনে হয় তুমি তাকে তুমি বিজয়ী করে দিয়ে, বলো সুবহানাল্লাহ। অন্যদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সর্বমোট 300 এর কয়েকজন বেশি লোক নিয়ে মদিনা থেকে রওনা হচ্ছিলেন। রাসূলুল্লাহ যখন রওনা হলেন, রাসূলুল্লাহ মুহাজির এবং আনসারদের সাড়া তেমন পাচ্ছিলেন না। মুহাজিরদের ভিতর থেকে হযরত মিকদাদ বিন আমর দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নিয়ে চলুন, আপনার আল্লাহ আমাদেরকে যেদিক নিয়ে যেতে বলে আমরা হযরতে মুসার উম্মতের মতো বলবো না। ও মুসা ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিল, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। সুতরাং আমরা ও আল্লাহর নবী আমরা এই কথা বলবো, আমাদের এই দেহে জীবন আছে যতক্ষণ আপনি নবী আপনার সাথে ময়দানে লড়াই করবো ততক্ষণ, বলো সুবহানাল্লাহ। এমনকি দুশকের পাতা যতক্ষণ না এক জায়গায় না আসে আমরা ততক্ষণ পর্যন্ত বাতিলের মোকাবেলায় বদরের ময়দানে ভূমিকা রাখবো, সুবহানাল্লাহ। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের পক্ষ থেকে এই বক্তব্য শুনলেন। আনসারদের পক্ষ থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু জানতাম না বুঝতাম না, আপনার মাধ্যমে দ্বীন শিখেছি, ইসলাম শিখেছি, সুতরাং আপনি আমাদেরকে নিয়ে যদি আগুনে ঝাঁপ দিতে বলেন আমরা ঝাঁপ দিব, আমরা আপনি যদি বলেন পানিতে ঝাঁপ দিতে আমরা ঝাঁপ দিব, আপনি যেদিকে নিয়ে যেতে চান আমরা সেদিকে যাব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা তোমাদের মানসিক অবস্থা যদি এমনটাই হয় তাহলে তোমরা আমার সাথে চলো, কুমু ইলা জান্নাতিন, কুমু ইলা জান্নাতিন, তোমরা আমার সাথে সবাই চলো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলতে পারলাম না, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা আনসার এবং মুহাজিরদের বক্তব্য তোমরা যা আমাকে শোনালে, তোমাদের মানসিক অবস্থা যেটা, চলো কুমু ইলা জান্নাতিন, আমার সাথে সবাই জান্নাতের দিকে। জান্নাতের দিকে মানে হলো বদরের ময়দানে। জান্নাত মানে বদরের ময়দান, ওখানে যারা অংশগ্রহণ করবে সবাই কি হবে? জান্নাতি হবে। আল্লাহু আকবার। বদরের মাঠে অংশগ্রহণ করতে পারলেই জান্নাতি। সুবহানাল্লাহ। হযরতে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম কবুল করে নবীজির বক্তব্য শুনতেছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব খেজুর খাচ্ছিল, শুকনো খেজুর, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল। বলতে, ইয়া রাসূলুল্লাহ আমিও যদি আপনার সাথে যুদ্ধে গিয়ে যদি আমিও যদি শহীদ হই আমিও কি জান্নাতি যাব? রাসূল বলেন, হ্যাঁ উমাইর তুমি যদি আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করো তুমিও জান্নাতি হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তৃতার পর উমাইর ইবনে হুমাম তিনি বলেন, আমার হাতে যে কিছু খেজুর আছে এগুলো যদি আমি শেষ করতে যাই তাহলে তো আমার ঈমান এনে রাসূলের সাথে যুদ্ধে যেতে জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে।
সুতরাং ফারানা বিহিন্না ছুড়ে মারলেন। রাসূলুল্লাহর হাতে ঈমান এনে বদরের যুদ্ধে রাসূলুল্লাহর সাথে উহুদ বদরের ময়দানের দিকে রওনা হলেন। বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ 313 জন সর্বমোট মাজার মুআওয়াজ মিলিয়ে সর্বমোট ছোট বড় দিয়ে 313 জন পূর্ণ করলেন। বদরের মাঠে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছে গেলেন। যে রাত যে দিনে পৌঁছালেন 15ই রমজানে রাসূলুল্লাহ পৌঁছালেন। তাফসীরে ভিতরে এসেছে ওই দিনে রাসূলুল্লাহ রোজা রেখেছিলেন। ওই বছরই আল্লাহ তাআলা রোজার বিধান ফরজ করেছিলেন। সাহাবে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা সবাই রোজা ভেঙে ফেলো। তো সাহাবেরা কেউ রোজা ভাঙতে রাজি না। এই বছরই রোজা ফরজ হলো, আর রোজা ভাঙবো, এত মহব্বতের রোজা। আপনাকে যদি আসরের নামাজের পরে যদি বলে যে পানি দিয়ে বলে যে রোজা ভাঙবো, তাহলে কি ভাঙতি রাজি আছে হবেন? 1-2,000 টাকা যদি দিয়ে কয় যে রোজা ভাঙতি, কি রাজি আছে হয়? আমরা কেউ রোজা ভাঙতে রাজি হই না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা সবাই রোজা ভেঙে ফেল। আল্লাহর নবী যখন এই বক্তব্য দিলেন, কেউ রোজা ভাঙতে রাজি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে নবীজি পানি পান করে রোজা ভেঙে দিলেন। নবীকে দেখে সাহাবায়ে কেরাম সবাই রোজা ভেঙে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, এই মুহূর্তে আমাদের নিজের শক্তি অর্জন করা দরকার, কারণ কিছুক্ষণ পরেই আগামীকাল তো বদরের মাঠে মোকাবেলা হবে কাফেরদের সাথে। এখন সবাই শক্তি সঞ্চয় করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বদরের ময়দানে পৌঁছালেন। যে রাত যুদ্ধ হবে ওই রাত্রি সারাটা রাত আল্লাহর নবী শেষ রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের যায় নামাজে রাসূলুল্লাহ একেবারে ঠিক গাছের নিচেই, বাবলা গাছের নিচেই সারাটা রাত জেগে জেগে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তা'বুদু ফিল আরদ। আল্লাহ, এই ছোট্ট 313 জনের বাহিনী যদি আগামীকাল যদি বদরের ময়দানে যদি পরাজিত হয়ে যায়, তাহলে আল্লাহ বলে ডাক দেওয়ার মতন একটা মানুষও পৃথিবীতে থাকবে না। ও আল্লাহ, মেহেরবানি করে দয়া করে তুমি এই 313 জনের এই বাহিনীটিকে আগামীকালকে তুমি বিজয়ী দান করে। বলুন না সুবহানাল্লাহ। এরা যদি আগামীকাল হেরে যায় মানে হলো ইসলাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ইসলাম থাকবে না। আমি তোমার নবী থাকবো না, তোমার সাহাবীরা থাকবে না। লা তা'বুদু ফিল আরদ, আল্লাহর জমিনে ইবাদত করার মতন কেউ থাকবে না। আল্লাহ, তুমি এটা যদি চাও, তোমার নবী থাকুক, তোমার দ্বীনের সাহাবীরা থাকুক, তোমার দ্বীন থাকুক, তোমার কোরআন থাকুক, তাহলে আগামীকাল মুসলমানদের এই ছোট্ট বাহিনীটির বিজয় দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দুয়ার জবাব বললেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আমার নবীর এই কথার জবাব দিলাম, ও নবী, আমি তোমাকে বদরের ময়দানে আসমান থেকে সাহায্য নাজিল করব, পর্যায় করবে 1000 ফেরেশতা দিয়ে বদরে সাহায্য নাজিল করব। কত ফেরেশতা? 1000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ বদরে সাহায্য নাজিল করব। 1000 ফেরেশতা কি লাগে? একজন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একেবারে কথা শেষের দিকে আমার ভাইরা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বদরের ময়দানে সরাসরি আসলেন। জিবরাইল 500 নেতৃত্ব, হযরতে মিকাইল আলাইহিস সালাম 500 নেতৃত্ব নিয়ে আসলেন বদরের মাঠে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ওরা এসেছে একেবারে কাবার মালিকের কাছে, ওরা এসেছে একেবারে প্রতিজ্ঞা করে ইসলাম মিটা দেবে পৃথিবী থেকে। নবী দোয়া করার পরে আল্লাহ 1000-এর ওয়াদা করলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ, আমার সাহস হয় না। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি তোমাকে 3000 ফেরেশতা দিয়ে বদরে সাহায্য করব।
এরপরে বলেন খামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়ামিন, ও নবী তোমাকে 5000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। আমার বাইরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সাহায্যের ওয়াদা করলেন। তারপরে নবীজির দাবি আল্লাহর কাছে কোনো কমতি ছিল না। আল্লাহ পাক বলেন, ও নবী আন্নী মাআকুম, আমি আল্লাহ বদরের ময়দানে তোমার সাথে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ বদরের মাঠে তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। ইন উহিয়া রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা ঈমানদারদের সাথে থাকবা, ঈমানদারদেরকে মজবুত রাখবা, আমিও তোমাদের সাথে আছি। হাসাবিতুল লাযিনা কাফারু, তোমরা আর কাফেরদের অন্তরে আমি আল্লাহ ভয় ঢুকায়া দিলাম। আল্লাহ 3 ধরনের কাজ দিলেন। আল্লাহ বলেন, আমি ফেরেশতারা আছি তোমাদের সাথে, তোমরা মুমিনদেরকে ময়দানে মজবুত অবস্থায় রাখবে। আর ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা কাফেরদের মনে আতঙ্ক, তোমরা ঈমানদারদের সাথে তোমরা থাকবে, আমি তোমাদের সাথে আছি। আর আমি আল্লাহ কাফেরদের অন্তরে আতঙ্ক ভয় ঢোকা দিলাম। আর মুমিনদের দায়িত্ব হলো, কাজ হলো ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানা। আল্লাহ বললেন, আমি ফেরেশতাদের কাজ হলো ঈমানদারদের সাথে থাকবে, ঈমানদারদের সাথে থাকবে। আর ও পর্ব এখনো শুরু হয়নি, আমি এই এক্ষুনি শুরু করে দেবো। আপনার নাম কি রাখেন? 2-3 মিনিটের ভিতর কি ঘটনাটা শেষ করবো না আপনাদের সামনে। আমার ভাইয়েরা, আবু জেহেল অন্যদিকে এসেছে সশস্ত্র ভাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 313 জন নিয়ে একেবারে দুর্বল, সামান্য কিছু ঘোড়া, সামান্য কিছু উট নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী আমি আছি তোমার সাথে। আর ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা তোমরা ময়দানে শক্ত থাকবা, কাফেরদের মনে আমি আতঙ্ক ঢুকায় দিলাম। আর ঈমানদারদের দায়িত্ব দিলাম, ঈমানদাররা কাফের একটা ধরবে আর তোমরা গর্দান নামিয়ে দেবে। ওয়াদরিব মিনহুম কুল্লা বানান, প্রত্যেক গিরায় গিরায় আঘাত করে গিরা ছুটা দেবে। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হওয়ার আগের রাত্রের আল্লাহ প্ল্যান পরিকল্পনা, কোথায় আঘাত করতে হবে, কোথায় কি করতে হবে সব শিখায়া দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, ফজরের নামাজের পরে সাহাবে কেরাম সবাই দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা তারা আল ফিয়াতানি নাকাসা আলা আকিবাইহি, উভয় দল মুখোমুখি দাঁড়িয়ে গেল। এমন সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে আবার হাত তুলেন, আল্লাহুম্মা আনজিজলি আদাতানি, আল্লাহ আপনি যে রাতের আধারে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদার বাস্তবায়ন করুন, কারণ এখন আমি উভয় পক্ষে দাঁড়ায় গেলাম। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান। দেখেন পূর্ব দিকে আসমান থেকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাগড়ি পরিহিত 1000 ফেরেশতা মুসলমান সেনাপতিদের, মুসলমান সৈন্যের পিছনে কাতারে কাতারে নাজিল করে দিয়েছে। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমানরা যদি সেই ঈমান যদি আজও আনতে পারে, আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিবে। আমার ভাইরা, মুসলমানরা দাঁড়ায় গেল, ফেরেশতা নাজিল হয়ে গেল। এই 2 জন আমার ভাইরা বদরের ময়দানে আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে যখন দাঁড়ায় গেলেন, ওই সুরাকা বিন মালিক আবু জেহেলকে বলছিল, তোমার সাথে আসি থাকবো, বদরে তোমার বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত থাকবো। মনে আছে না কথা? ওই সেই সুরাকা বিন মালিক ফেরেশতা নাজিল হওয়া দেখে শয়তান একেবারে বদরের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছিল, ও আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আমি গেলাম, তোমরা যা খুশি তাই বদরের মাঠে করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে মুসলমানদের সাহায্য করলেন। আর আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা গোষ্ঠী সুদ্দাকে আল্লাহ বদরের ময়দানে নাস্তানাবুদ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের অস্তিত্বকে একেবারে বিলীন করে দিলেন। ইসলামের বিজয় আল্লাহ তাআলা যখন দিতে চান, এভাবে আল্লাহ তাআলা দিতে চান। আল্লাহ তাআলা যখন তার দ্বীনকে বিজয়ী করার প্রয়োজন মনে করেন, তখন আল্লাহ এবং ফেরেশতা এবং ঈমানদারদেরকে সাহায্য করে আল্লাহ বিজয় নাযিল করেন। কথা বলে ঠিক কিনা? এই বিজয়
আমাদের জীবনে অর্জনের জন্য আমাদের যে সব তাকওয়া, আল্লাহ ভীতি, নিজেদের যোগ্যতা, নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে দ্বীনে ইলম এবং তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন, এই দুইটা জিনিস আমাদের করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের হাতে দ্বীনের মহান বিজয় আল্লাহ তাআলা আমাদের হাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল দ্বীনের বিজয়। যে সূরা সাফ এবং সূরা ফাতহ এবং সূরা তাওবার যে একটি আয়াত, কিন্তু তিনটি জায়গায় এই কথা আল্লাহ বলেছে রাসূলকে কেন পাঠালাম, এই দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ তার হাবিবকে পাঠালেন। রাসূলুল্লাহ দ্বীনকে জমিনের বুকে বিজয়ী করে রেখে গেছেন। সেই দ্বীন আজকে বিজয়ী না পরাজিত? পরাজিত হয়ে আছে। দ্বীন বিজয়ী করার দায়িত্ব আমাদের। আমাদের জায়গা থেকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমাদেরকে যারা বলালেন, এই কথাগুলো আমাদের জীবনে আমল করে আমরা যেন সিরাতে মুস্তাকিমের রাস্তাকে চিনে সেই রাস্তায় জীবন পরিচালনা করে জান্নাত উপযোগী মানুষ হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন।